আজকে মূলত আমরা আলোচনা করব ইউএসবি ওভার কারেন্ট, মানে ইউএসবি ওভার কারেন্ট বলে মাদারবোর্ড অফ হয়ে যায়, এরকম প্রবলেম আমরা পাই। তো আমি এখন যে মাদারবোর্ডে কাজ করব সেটা হচ্ছে আসুসের প্রাইম H510। আরেকটা মাদারবোর্ড হাতে আছে, এটা হলো প্রাইম 410। তো এই মাদারবোর্ডগুলো আসলে ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে বন্ধ হয়ে যায়, কোথায় থেকে বন্ধ হয় অথবা কিভাবে এটা সলভ করতে হয় আমি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে এক একটা মাদারবোর্ডে কিন্তু এক একটা জায়গা থেকে কিন্তু এই প্রবলেমটা হতে পারে, নির্দিষ্ট একটা জায়গা থেকে যে হবে তা কিন্তু না। মাদারবোর্ডে বেশ কিছু ইউএসডি প্রোটেকশন থাকে, প্রোটেকশনগুলোতে প্রবলেম হতে পারে, বায়োসে হতে পারে, চিপসেটে প্রবলেম হতে পারে, ওসিতে হতে পারে। তো এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আমাদেরকে দেখতে হবে। আমি এখন মাদারবোর্ডটা অন করছি এবং এখানে সিস্টেম উইল শাটডাউন আফটার 15 সেকেন্ডস, 15 সেকেন্ড পরেই মাদারবোর্ডটা অফ হয়ে যাবে এবং মাদারবোর্ডটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু কমন একটা প্রবলেম। তো এই প্রবলেমটা কিন্তু খুব সহজে সলভ করা যায়। মাদারবোর্ডটা অন হয়েছে, আমি অন করলাম, ফ্যান ট্যান চলতেছে, আমরা ডিসপ্লেও দেখতে পাবো ইউএসবি ওভার কারেন্ট মেসেজ আসবে 15 সেকেন্ডস। আমি চেষ্টা করব এই যে ডিসপ্লেটা কেমন আসতেছে সেটা আমি সাইড স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখবেন। মাদারবোর্ডের মডেল হলো প্রাইম H510M-D। মাদারবোর্ডটার দুইটা প্রবলেম আমি কিন্তু দেখতে পাচ্ছি, একটা তো ইউএসবি ওভার কারেন্ট প্রবলেম আছেই, আরেকটা কি প্রবলেম আছে বলেন তো? এটা হলো লেট ডিসপ্লে আছে, কিন্তু মানে অনেক দেরিতে কিন্তু ডিসপ্লে আসতেছে। তো আমি দুটো প্রবলেম পাচ্ছি। এই প্রবলেমগুলো কিন্তু খুব ইজিলি সলভ করা যায়। আর আমি যে মাদারবোর্ডটা দেখালাম এই যে কিছুক্ষণ আগে, সেটা হলো H410 প্রাইম। এই মাদারবোর্ডটা, এটাও ইউএসবি ওভার কারেন্ট প্রবলেম আছে এবং এই মাদারবোর্ডটা আমাদের কাছে আসছিল হচ্ছে, আচ্ছা এখানে কি ইউএসবি ওভার কারেন্ট দেখালো না, এখানে কেবলটা নড়ে গেছে। আমি আরেকবার ওপেন করতেছি। আমাদের কাছে কিন্তু এই মাদারবোর্ডটা আমি আপনাদেরকে দেখাই, এটা হলো প্রাইম 410 যেটা দেখাচ্ছিলাম। এই মাদারবোর্ডটা কিন্তু বরিশাল থেকে পাঠাইছে। একটু মাদারবোর্ডটার ইয়েটা দাও তো। এটা পুরো পিসি পাঠিয়ে দিছে, যে ভাই পাঠাইছে পুরো পিসি পাঠাইছে। আমি পিসিটা আপনাদেরকে সাইড কভারটা দেখাচ্ছি, একদম সাইড কভারে সুন্দরবন কুরিয়ারের স্লিপ দেওয়া আছে, মানে একদম পুরো পিসি দিয়ে দিছে। মাদারবোর্ডটা অন হয়েছে, ডিসপ্লে আসছে আসুস এবং ইউএসবি ওভার কারেন্ট সিস্টেম উইল শাটডাউন আফটার 15 সেকেন্ডস বলে চলে যাবে। তো আমি মাদারবোর্ডের মডেল এবং এইটা আমি সাইড স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন এই যে মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডটা আমরা কি জিনিস চেক করব এবং এই কাজগুলো কিভাবে করতে হয় এগুলোর একটা বেসিক ধারণা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মাদারবোর্ডটা অলরেডি অফ হয়ে গেছে। তো আমি মাদারবোর্ডটার একটা ভিউ দেখাই দিই আপনাদেরকে, যে মাদারবোর্ডগুলো কিভাবে কাজ করতে হয়। এই হলো মাদারবোর্ড। মাদারবোর্ডটার মডেলটা যেটা আপনাদেরকে বলতেছিলাম, প্রাইম H510M-D। এখন এই যে মাদারবোর্ড ওভার কারেন্ট বলে বন্ধ হয়, আসলে কি প্রবলেম হয়, এইটার যতগুলো ইউএসবি পোর্ট আছে, ইউএসবি পোর্ট বলতে কি, যেমন এই ফ্রন্টে ইউএসবি আছে, ব্যাক সাইডে আছে, তো ইউএসবি 3 থাকে। তো এই পোর্টগুলোর মধ্যে যে 5 ভোল্টেজ থাকে সেই ভোল্টেজে ভেরিয়েশন হয়, তো যার কারণে কিন্তু মাদারবোর্ডটা অফ হয়ে যায়। তো আমাদেরকে কি চেক করতে হবে, এই যে ব্যাক সাইডে যে ইএসডি প্রোটেকশনগুলো আছে সেগুলো চেক করতে হবে। তো দেখেন মাদারবোর্ডটা আমি অনেকক্ষণ হয়ে গেছে মাদারবোর্ডটা অন করছি, ডিসপ্লে কিন্তু আসে নাই। তো মাদারবোর্ডটার একটা ডিসপ্লে, লেড ডিসপ্লের আমি যেটা বলতেছিলাম সেই প্রবলেমটা আছে। এখন এই কাজটা করতে গেলে সবচেয়ে সুবিধা হয় আপনার হচ্ছে মাদারবোর্ডের বোর্ড ভিউ দেখে। তো এরকম বোর্ড ভিউ কালেকশানগুলো আমরা নেব, নেওয়ার পরে কি করতে হবে, আমাদেরকে প্রোটেকশনগুলো দেখতে হবে কোনো জায়গায় ভোল্টেজ প্রবলেম হচ্ছে কিনা। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম মাদারবোর্ডটা কিন্তু বন্ধ হয়ে গেল, কিভাবে লোড দেওয়ার পরে ভোল্টেজ ভেরিয়েশন হয় সেই জিনিসটা। তো আমি এই মাদারবোর্ডটার সাথে আমি এইটা যখন কাজ করব 410, যেটা বরিশাল থেকে এই মাদারবোর্ডটা আসছে প্রাইম 410, এটাও ইউএসবি ওভার কারেন্ট প্রবলেম আছে, এইটার ডিটেলস আমি ভিডিওটা করব। তো এইটা আসলে যে ভাইয়ের মাদারবোর্ড, এই ভাই আমাদের শপে বসে আছে, যার কারণে এটা আমাকে দ্রুত কাজ করতে হবে। তো এখন আমি দেখব যে এটা কোন জায়গায় প্রবলেম আছে এবং সেটাকে রিকভার করব। তো আমরা অনেক সময় বোর্ডগুলো পাই যে প্রোটেকশন খোলা, চিপ খোলা, হিট দেওয়া, এইসব দরকারের মানে কোনো রকম দরকার হয় না। এটা হচ্ছে আপনাকে একদম পুরো মাদারবোর্ডটা রেডি করার জন্য সহযোগিতা করবে হচ্ছে এই বোর্ড ভিউগুলো। বোর্ড ভিউ থেকে আপনি কিন্তু একদম ফুল ডিটেলস, একদম ডিটেলস জানতে পারবেন যে আমার কোন লাইনে কোথায় প্রবলেম আছে। খুবই সিম্পল কেস এবং এই কেসগুলো খুব সহজে সলভ করা যায়। তো আমার যেহেতু ইউজার ভাই এখানে বসেই আছে, যার কারণে আমি এটা খুব দ্রুত কাজ করার চেষ্টা করব। তো এইটার উপর আমি ফুল ডিটেলস ভিডিও করব না, শুধুমাত্র এইটার লাস্ট অবস্থাটা আপনাদেরকে দেখাই দেবো। আমি আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু এটা বরিশাল থেকে আসছে, এই আসুস প্রাইম H410 এই মাদারবোর্ডটা কিভাবে এটা সলভ করা হলো অথবা কোথায় প্রবলেম ছিল সেই বিষয়টা নিয়ে এইটার উপরে আমি ফুল ডিটেলস ভিডিও করব ইউএসবি ওভার কারেন্ট।
তো যাই হোক, আমি এই কাজটা করে নিয়ে তারপরে আবারও আপনাদের সাথে আসতেছি। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করতেছি। তো গাইস, এখন আমাদের মাদারবোর্ডের কাজ করা শেষ। এখন আমি যদি অন করে রাখছি এবং অন করার পরে বায়োসে কিন্তু মাদারবোর্ডটা এন্ট্রি নিয়ে আসে, মানে মাদারবোর্ডে বায়োসে ঢুকে আসে। আমি মডেলটা এখান থেকে দেখা দেবো, H510M-D, যেটা আপনাদেরকে আগে আমি দেখাচ্ছিলাম, যেখানে মাদারবোর্ডের মডেলটা দেওয়া আছে। এবং আপনারা আগে দেখছিলেন যে 15 সেকেন্ড পর পর বন্ধ হয়ে যাচ্ছিল। তো এই মাদারবোর্ডের যদি আমি এখন চিপসেট আইও এগুলো দেখাই, তো দেখবেন যে কোনো রকম কিন্তু হিট ট্যাম্পারিং, কোনো প্রোটেকশন রিমুভ, কোনো কিছুই কিন্তু নাই। তো এগুলো যে সব প্রোটেকশন খুলতে হবে এবং এখানে হিট দিতে হবে, এরকম কিন্তু বিষয় না। দেখেন এখানে আমি প্রোটেকশনগুলো যদি দেখাই, এখানকার প্রোটেকশন থেকে শুরু করে এখানকার সব প্রোটেকশনগুলো, এই সাইডের প্রোটেকশনগুলো একটু দেখাবো, সবগুলো আছে, একদম কর্নার থেকে শুরু করে সবগুলো আছে। তো এইগুলো আসলে একটা নির্দিষ্ট ফরম্যাটে চলে, ইউএসবি ওভার কারেন্ট। আমি আপনাদেরকে আজকের ভিডিওতে এটা দেখাতে পারলাম না, আসলে আমাকে এটা ইউজার যেহেতু আমাদের শোরুমে বসে আছে, যার কারণে আমাকে দিয়ে দিতে হবে। তো এই মাদারবোর্ডটা যেটা বরিশাল থেকে পাঠানো প্রাইম 410, আমি এইটার উপরে ফুল ডিটেলস ভিডিও করব, ইউএসবি ওভার কারেন্ট। যদিও আমি 81 মাদারবোর্ডের উপরে এর আগে করেছিলাম ফুল ডিটেলস, হয়তো অনেকেই সেই ভিডিওটা দেখেন নাই। তো আশা করি এই মাদারবোর্ডটা দেখবেন 10 জেনারেশনে, তাহলে সেক্ষেত্রে এই বোর্ডগুলো কিভাবে কাজ করতে হয় আপনারা একটা ধারণা পাবেন। যে আমাদের এই ইউএসবি পোর্টগুলো চলে হচ্ছে 5 ভোল্টে। তো ভোল্টেজে যদি ভেরিয়েশন হয়, সেই ক্যালকুলেশনটা যে এই আমাদের চিপসেট আছে ওভার কারেন্ট, এটা ওসি হ্যাশের মাধ্যমে এটা সে জানতে পারে যে আমার কোন লাইনে প্রবলেম আছে। অতএব সেই জিনিসটা যদি আমরা মিটার দিয়ে, জাস্ট এই মিটার লাগবে, এই মিটার দিয়ে জাস্ট ভোল্টেজটা চেক করলে খুব সহজ, মানে আপনার 4 থেকে 5 মিনিটের মধ্যে এই ধরনের মাদারবোর্ডগুলোকে কিন্তু রিপেয়ার করতে পারবেন। কিন্তু কোনো কিছু হিট দেওয়া লাগবে না, কোনো কিছুই প্রবলেম হবে না। তো দেখেন আমি মাদারবোর্ডটা অন করে রাখছি এবং একেবারে এখনও বায়োসে আছে। আর এখানে আমি পেন ড্রাইভও একটা লাগিয়ে রাখছি। আমি যদি বুট মেনুতে যাই, তাহলে বুটটা আমি দেখাই দিচ্ছি যে বুট হচ্ছে কিনা। F8 দিলাম, বুট মেনু ইন্টার দিলাম। তো আসুস দেখি আমি বুটিংয়ে যাচ্ছে কিনা, মানে পেন ড্রাইভটাকে সেন্স করছে কিনা। তো কিবোর্ড তো কানেকশানে দিয়ে রাখছি, সেই সাথে আমাদের পেন ড্রাইভটাও দিয়ে রাখছি। তো বুটিংয়ে যাচ্ছে কিনা সেটাও আমরা দেখব। তো এই মাদারবোর্ডটা হলো প্রাইম 510 মাদারবোর্ড, বুটিং হোক। আমার এই পেন ড্রাইভটাতে অপারেটিং সিস্টেম আছে কিনা আমি এখনও খেয়াল পড়ছে না। হ্যাঁ আছে, এটাতে আছে, বুটিং হচ্ছে। তো বুটিং হচ্ছে, উইন্ডোজের বুটিংয়ে যাচ্ছে। আচ্ছা, এই মাদারবোর্ডটা আমি একটু বলে নিই। এই মাদারবোর্ডটা আসলে যে ভাই আমাদের কাছে নিয়ে আসছে, উনি থাকেন হলো নরসিংদীতে। তো ওনার বাসা অবশ্য নাটোরে। তো নাটোর থেকে উনি যেহেতু ছুটিতে আসছে আমাদের এই রাজশাহীতে, আমাদের কাছেই মাদারবোর্ডটা হাতে করে নিয়ে আসছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাদারবোর্ড হয়ে গেছে। আপনারা বুঝতেই পারছেন মাদারবোর্ড এখন বুটিংয়ে আছে, কোনো রকম ওভার কারেন্ট ভোল্টেজ বলে আর অফ হচ্ছে না। তো আমি এরপরে নেক্সট যে 410 মাদারবোর্ডটা আছে, সেই মাদারবোর্ডের উপরে আমি ফুল ডিটেলস ইনশাল্লাহ ভিডিও করব এবং কিভাবে এগুলো ট্রেস আউট করতে হয় সেই জিনিসগুলো আপনাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভাইয়াকে মাদারবোর্ডটা ডেলিভারি দিয়ে দিতে হবে। আজকের ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।